আসসালামু আলাইকুম। রসায়নের পক্ষ থেকে আমি নাদিম মাহমুদ তোমাদের সবাইকে সুস্বাগত। তো আজকে আমরা রসায়নের আরেকটা গুরুত্বপূর্ণ খুব সংক্ষিপ্ত একটা ক্লাস 2 মিনিটের ক্লাসে আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখব। সেটা তোমরা দেখেই বুঝতে পারতেছো 3D ভার্সেস 4S। 3D ভার্সেস কি 4S। আমরা রসায়ন পড়তে গেলে 9 10 এ ইন্টারমিডিয়েট সব জায়গায় কিন্তু একটা নাম আমাদের কাছে খুব প্রচলিত, সেটা নাম হচ্ছে আউববাউ নীতি। নাম কি? আউববাউ নীতি। তো এই আউববাউ নীতির সাথে আমাদের 3D 4S অরবিটালে কিন্তু খুবই একটা গভীর সম্পর্ক আছে। আর আমরা আউববাউ নীতিটা পড়তে গেলে আমরা কিন্তু এর সাথে আরেকটা নিয়ম পড়েছি, সেটা নাম হচ্ছে n+l এর নিয়ম। ঠিক আছে? তো আউববাউ নীতি আর n+l এর নিয়ম কিন্তু একে অপরের সাথে জড়িত। আমরা যে কোনো অরবিটালের ব্যাখ্যা বর্ণনা করতে গেলে কিন্তু এই দুইটা ব্যাখ্যা আমাদের খুবই করা লাগে। ঠিক না? তাহলে আজকে আমরা পড়বো 3D ভার্সেস 4S। ঠিক আছে? তো 3D এবং 4S অরবিটালের মধ্যে কোনটি দিয়ে ইলেকট্রন আগে প্রবেশ করবে? সবচাইতে বহুল প্রচলিত একটা খ নম্বরের জন্য ব্যাখ্যামূলক একটা প্রশ্ন, যে প্রশ্নটা আমাদের সব জায়গার মধ্যে আসে থাকে। অ্যাডমিশন কও, বোর্ড পরীক্ষায় কও, সকল জায়গায়, আমরা কলেজের পরীক্ষায় কও, সব জায়গায় বলো এই প্রশ্নটা সব জায়গায় এসে থাকে। তাহলে আমরা আজকে ক্লাসটা করার পরে আশা করি আমাদের এই 3D ভার্সেস 4S এর মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে? তো চলো। তো আসলে প্রথমে যদি আমরা একটু খেয়াল করতে চাই যে আউববাউ নীতিটা কি। আউববাউ নীতি অনুসারে ইলেকট্রন সর্বপ্রথম কোথায় যাবে? নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, তারপর ক্রমান্বয়ে কোথায় প্রবেশ করবে? উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। ঠিক আছে? আর এর সাথে n+l এর নিয়ম অনুসারে যে অরবিটালের মানটা কম, ঠিক আছে, তাই সেই অরবিটাল ইলেকট্রন কি করবে? আগে প্রবেশ করবে। আর যে অরবিটালের মান বেশি সেই অরবিটাল ইলেকট্রন কি করবে? পরে প্রবেশ করবে। তাহলে আমরা কক্ষপথের অরবিটাল সম্পর্কে তোমার একটু আগে ধারণা দেই। যেমন মনে করো 1s 2s 2p 3s 3p, এটা তোমার কত? 3d। এটা মনে করো 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা কয় নাম্বার? 3 নাম্বার। ঠিক আছে? এই ক্ষেত্রে দাও 2 নাম্বার আর 2s এবং 2p দুইটা অরবিটাল মিলে কিন্তু একটা শক্তি স্তর। এখানে তো 3টা অরবিটাল মিলে একটা কি শক্তি স্তর। তো আউববাউ নীতিতে বলা হয়েছে ইলেকট্রন আগে কোথায় প্রবেশ করবে? নিম্ন শক্তি স্তর প্রবেশ করবে, তারপরে ক্রমান্বয়ে কই যাবে? উচ্চ শক্তি স্তর প্রবেশ করবে। অর্থাৎ মনে রাখতে হবে আবার কয়েকটা অরবিটাল মিলিয়ে একটা শক্তি স্তর হয়। ঠিক আছে? 3 নাম্বার শক্তি স্তরটা আমরা বলতে পারি কয়টা অরবিটাল মিলিয়ে হয়েছে? 3টা, 3s 3p এবং কত? 3d। এই প্রত্যেকটা অরবিটালের মান কিন্তু আমার আগে বের করতে হবে, তাইলে কি আমরা বলতে পারবো কোন অরবিটাল ইলেকট্রন কি করবে? আগে প্রবেশ করবে। তাহলে প্রত্যেকটা অরবিটালের মান বের করতে গেলে আমাদের যে নিয়মটা পড়তে হবে তার নামই হচ্ছে n+l এর নিয়ম। নাম কি? n+l এর নিয়ম। এই নিয়মের সাহায্যে আমরা সাধারণত কোন অরবিটালের মান কম, কোন অরবিটালের মান বেশি, আমরা কি করে থাকি? বের করে থাকি। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে n মানে হচ্ছে তোমার কি? প্রধান শক্তি স্তর, আর l মানে হচ্ছে তোমার কি? উপশক্তি স্তর। তো প্রধান শক্তি স্তরের ক্ষেত্রে যদি আমাদের অরবিটাল জানি কয়টা? 4টা, sp df। এই ক্ষেত্রে উপশক্তি স্তর l এর মান কত? s এর জন্য s অরবিটালের জন্য 0, p অরবিটালের জন্য 1, d অরবিটালের জন্য 2, f অরবিটালের জন্য কত? 3। তাহলে আমরা এই মান ব্যবহার করে কিন্তু 3d এবং 4s অরবিটালের মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে আমরা বের করতে পারি। তাহলে আসো একটু ভালো করে আগে দেখি 3d আর তোমার কি 4s। যদি আমরা n+l এর নিয়ম অনুসারে মানটা বের করি, তাহলে আগে একটু খেয়াল করো। n মানে প্রধান শক্তি স্তর, কয় নাম্বার? 3 নাম্বার। l মানে d অরবিটাল, d অরবিটালের মানটা কত? এদিকে দেখো একটু 2, তাহলে 3 + 2 তাহলে কত হচ্ছে? 5। এই ক্ষেত্রে আসো কয় নাম্বার শক্তি স্তর? 4 নাম্বার। l মানে s অরবিটাল, s অরবিটাল মানে কত? 0, তাহলে 4 + 0 মানে 4। তাহলে একটু ভালো করে খেয়াল করো, n+l এর নিয়ম অনুসারে যে অরবিটালের মান কম সেই অরবিটাল ইলেকট্রন কি করবে? আগে প্রবেশ করবে। তাহলে আমার 4s এর মান হচ্ছে 4 আর 3d এর মান হচ্ছে কত? 5। তাহলে আমরা খুব সহজে বুঝতে পারতেছি 4s অরবিটালের মানটা কম, এই কারণে 4s অরবিটাল ইলেকট্রন কি করবে? আগে প্রবেশ করবে। 3d অরবিটাল ইলেকট্রন কি করবে? পরে প্রবেশ করবে। এখন কথা হচ্ছে ব্যাখ্যাটা আমরা কিভাবে লিখবো? তাহলে ব্যাখ্যাটা হচ্ছে এইভাবে লিখবো যে 3d এবং 4s অরবিটালের মধ্যে তোমার কি n+l এর নিয়ম অনুসারে দেখা যাচ্ছে যে তোমার 4s অরবিটালের মানটা কম এবং 3d অরবিটালের মানটা কি? বেশি। অর্থাৎ 4s অরবিটালের মান হচ্ছে 4, 3d অরবিটালের মান কত? 5। এই ক্ষেত্রে n+l এর নিয়ম অনুসারে 3d অরবিটালের মানটা বেশি হওয়ার কারণে 3d অরবিটাল ইলেকট্রন কি করবে? পরে প্রবেশ করবে। আর 4s অরবিটালের মানটা কম হওয়ার কারণে 4s অরবিটাল ইলেকট্রন কি করবে? আগে প্রবেশ করবে। তাহলে আমরা কি লিখতে পারি? 4s > তোমার কি? 3d। অর্থাৎ 4s অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করবে, 3d অরবিটাল ইলেকট্রন কি করবে? পরে প্রবেশ করবে। তো আশা করি আজকের ক্লাসের পরে 3d ভার্সেস 4s অরবিটালের মধ্যে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। তো রসায়নের পক্ষ থেকে এরকম নিত্য নৈমিত্তিক ক্লাস প্রতিদিন তোমাদের সামনে আসতে থাকবে। রসায়নের অনেক কঠিন কঠিন জিনিস আমরা খুব সহজে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। রসায়নের প্রতি তোমাদের একটা ভালোবাসা, আগ্রহ যেন তৈরি হয়, ওই প্রয়াস নিয়ে আমরা কাজটা করতেছি। তো সবাই রসায়নের সাথে যুক্ত হয়ে যাবে। যদি এই ক্লাসগুলো দেখে তোমার মনে হয় যে তুমি উপকৃত হয়েছো, তাহলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবকে ক্লাসগুলো শেয়ার করে দিবে, তারা যেন ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারে। তো সবাই রসায়নের সাথে যুক্ত থাকো, রসায়নকে বেশি বেশি করে ভালোবাসবে, রসায়নের বেশি বেশি ক্লাসগুলো শেয়ার করে দিবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবে, এই আশা ব্যক্ত তাই করছি। সবাই রসায়নের প্রতি একটা আগ্রহ, ভালোবাসা জন্মাক, এই প্রত্যাশায় রেখে আজকে ক্লাস বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।